আজ আমি আপনাদের সামনে সদাকা বিষয়ে কথা বলবো। সদকা শব্দটি হচ্ছে আরবি শব্দ। বাংলাতে এটিকে দান বলা হয়, ইংরেজিতে এটিকে চ্যারিটি বলা হয়। এই সদাকা, দান বা চ্যারিটি এমন একটি বিষয় যেটি নিঃস্বার্থভাবে শুধু আল্লাহ তাআলার জন্যই দেওয়া হয়। কোনো মানুষ যদি তার উপার্জিত অর্থ সম্পদ, টাকা পয়সা, আল্লাহর থেকে দেওয়া খাদ্য সম্পদ থেকেও কিছু, সে যা জ্ঞান অর্জন করছে জ্ঞান থেকেও কিছু মানুষের জন্য, আল্লাহর খুশি মানুষের জন্য ব্যয় করে, শর্ত হচ্ছে আল্লাহকে খুশি করার স্বার্থে, তাহলে এটা তার দানের সওয়াব হিসাবে পরিগণিত হয়। আমরা শুধুমাত্র টাকা পয়সা দান করাকেই মনে করি যে দান সৎকা। এই টাকা পয়সা দান না করেও মানুষ সৎকার সওয়াব পেতে পারে এমন বহু কাজ আছে। যেমন আপনাকে আল্লাহ তাআলা খাদ্য সম্পদ দিয়েছেন, আপনি মানুষকে খাবার খাওয়ালেন, আত্মীয় স্বজন, গরিব মিসকিনকে খাদ্য খাওয়ালেন, এটাও আপনার দানের সওয়াব হবে, সৎকার সওয়াব হবে। আল্লাহ তাআলা আপনাকে যে অন্তর দিয়েছেন, যে একটা মন দিয়েছেন, এই অন্তর কিংবা এই মন দিয়ে আপনি মানুষকে ভালোবাসলেন, চোখের যে চাহনি দিয়েছেন, এই চাহনি দিয়ে মানুষকে ভালো দৃষ্টিতে দেখলেন, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে তার পাশে থাকলেন, মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করলেন, এটাও দানের সওয়াব হবে। আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান আপনি অন্য মানুষকে শিখালেন, অন্য মানুষের মাঝে আপনি এই জ্ঞানকে বিতরণ করলেন। এই যে মানুষের মাঝে জ্ঞানকে আপনি বিতরণ করলেন, এলেম মানুষকে শিখালেন, এটাও আপনার জন্য দানের সওয়াব হিসাবে পরিগণিত হবে। তাহলে আমরা যে শুধু মনে করছি টাকা পয়সা দান করাই শুধু দান, না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের প্রত্যেকটি অংশই আল্লাহ তাআলার জন্য ব্যয় করাকেই দান বলা হয়। কিন্তু শর্ত হচ্ছে কি, আল্লাহর খুশির জন্য ব্যয় হইতে হবে। শর্তটা হচ্ছে কি, আল্লাহকে খুশি করার জন্যই ব্যয় করতে হবে। এই দানকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। আল্লাহ তাআলার এটা খুব পছন্দের একটা কাজ। আপনি যে দান করলেন, এই দানকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, এই দানকে আল্লাহ তাআলা কখনো কখনো 700 গুণ পর্যন্ত এটাকে উন্নীত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দান করা হলো 1 টাকা, আল্লাহ তাআলা সেটাকে কাউন্ট করলেন 700 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তার চেয়ে বেশি পারেন। আপনি খাদ্যশস্য দান করলেন একটা মাত্র, একটা শস্য দানা দান করলেন, আল্লাহ তাআলা চাইলে সেটাকে 700 গুণ পর্যন্ত করে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে দানকে যে আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করেন, এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার উদাহরণ পেশ করেছেন আমাদের সামনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। مثل الذين ينفقون أموالهم في سبيل الله আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ আল্লাহ তাআলার রাস্তায় দান করার উদাহরণটা হলো এমন, কোন মানুষ যদি আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে ব্যয় করে, তার উদাহরণ হলো এমন, কামাসালি হাব্বাতিন, যেমন কোন একটি শস্য দানাকে জমিনে বপন করা হলো, একটি শস্য দানাকে জমিনে বপন করা হলো, একটি ধানকে জমিনে বপন করে দেওয়া হলো। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, আমবাতাত সাবআ সানাবিল,
আম্বাতাত, সেই একটি মাত্র বীজ থেকে গাছ উঠলো, অঙ্কুরাদগম হলো। হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন সাবআ সানাবিলা, সেখান থেকে 7টা শীষ হলো। বীজ বপন করা হলো কয়টা? একটা। আল্লাহ তাআলা বলেন সেই একটা বীজ থেকে গাছ অঙ্কুরাদগম হলো একটা, কিন্তু সাথে আরো 6টা। আমাদের দেশে এমন দেখেন না আমরা, আরো 6টা থোড় হয়ে একটা ধানের গোছা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন একটা থেকে আমি 7টা শীষ বের করে দিলাম। এরপরে কি হলো? ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতা হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে আমি আল্লাহ তাআলা 100টা করে বীজ দিলাম। বীজ বপন করা হলো একটা, বীজ থেকে গাছ উঠলো, গাছ থেকে 7টা শীষ বের হয়ে আসলো। প্রত্যেকটা শীষের মাঝে আমি আল্লাহ তাআলা 100 করে দানা দিলাম। তাহলে 7টা দানা, 7টা শীষের মধ্যে আমি আল্লাহ তাআলা 700 দানা দিলাম। কয়টা দেওয়া হলো? দান করা হলো একটা। আল্লাহ উদাহরণ দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেন তুমি বীজ বপন করেছো একটা গাছ হলো, এখান থেকে আরো 6টা শীষ উঠলো, মোট 7টা হলো। এই গাছ যখন হলো, গাছ থেকে তখন ধানের ছড়া বের হলো, গমের ছড়া বের হলো। প্রত্যেকটা ছড়ার মধ্যে আমি 100টা করে বীজ দিলাম। তাইলে একটা থেকে আমি কয়টা দিলাম? 700 দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ উদাহরণ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলেন দানকে আমি এভাবে বাড়িয়ে থাকি। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এইভাবে বাড়িয়ে দেন। যাকে ইচ্ছা এইভাবে কি করে দেন? বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা হচ্ছেন প্রশস্ত এবং সর্বজ্ঞ, সর্বজ্ঞানী। দানের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন তুমি যা দান করবে আমি আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে বাড়িয়ে আমি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেই। আল্লাহ তাআলার কাছে কোনো অভাব নাই। আল্লাহ হচ্ছেন ওয়াসিউন, সবচেয়ে প্রশস্ত। আল্লাহ হচ্ছেন আলিম, সবচেয়ে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। এই দানকে শুধু 700 গুণ বৃদ্ধি করা হয় না, দানের মাধ্যমে আল্লাহ তাআলা এত খুশি হন, এত রাজি হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস তিরমিজি শরীফের 666 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সাদাকাতা তুতফি গযব রাব্বি, নিশ্চয় দান আল্লাহ তাআলার রাগকে কমিয়ে দেয়, দান আল্লাহ তাআলার গুসাকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আগে বললেন দানকে আল্লাহ তাআলা 700 গুণে বাড়িয়ে দেন, আর হাদিসের মধ্যে রাসূল কি বললেন? দান আল্লাহ তাআলার রাগকে কমায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাগ কমাতে পারে একটা জিনিস, সেটা হচ্ছে কি? দান। দান সদকা যদি বেশি বেশি করা হয়, আল্লাহ যদি আমার উপর আপনার উপর রাগ করে থাকেন, সে রাগ গোসা কমে যাবে। সুবহানাল্লাহ। কোন কারণে আমার আপনার উপর আল্লাহ গোসা হয়েছেন আমি আপনি তো জানি না। এই জন্য নবীজি বলছেন বেশি বেশি গোপনে গোপনে দান করো। বেশি বেশি কি করো? গোপনে গোপনে দান করো। শুধু তাই নয়, নবীজি বলেন অর্থাৎ দানের এত শক্তি, সৎকার এত শক্তি, কোন মানুষের জন্য যদি অপমৃত্যু নির্ধারিত থাকে, হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে যাবে, আগুনে পুড়ে মরে যাবে, বিপদে পড়ে মরে যাবে, এমন যদি তার জন্য নির্ধারিত হয়ে থাকে, সে যদি বেশি বেশি দান সৎকা করে, নবীজি বলেন অর্থাৎ এই অপমৃত্যু থেকে দানের কারণে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দানের কারণে, প্রথম বললেন দানের কারণে আল্লাহর গুসা কমে যাবে, দ্বিতীয়ত বললেন দানের কারণে আল্লাহ তাআলা মানুষকে অপমৃত্যু থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দান কি জিনিস শুধুমাত্র টাকা পয়সা দান করলেই যে দান, শুধু তা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত হাদিস মুসলিম শরীফের 108 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মা'রুফিন সাদাকা, নবীজি বলেন প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সদকা, প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে দানের সওয়াব। তাহলে নবীজি এখানে বললেন কি?
মানুষ টাকা পয়সা যেমনি ভাবে দান করে, এই যে দানের সওয়াব, শুধুমাত্র টাকা পয়সা দিয়ে দানের সওয়াব পাওয়া যায় না, বরং মানুষ জীবনে যত ভালো কাজ করে প্রত্যেকটা ভালো কাজের দ্বারাই আল্লাহ তাআলা তাকে দানের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ভালো চিন্তা, ভালো চাহনি, ভালো পরামর্শ, ভালো কথা, ভালো কাজ, ভালো কর্ম সবগুলি হচ্ছে সদকার সওয়াব। সুবহানাল্লাহ বলবো না আমরা? শুধু তাই নয়, কেউ যদি ভালো কথা বলে, সুন্দর কথা বলে, উত্তম কথা বলে, মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, সেটাও তার জন্য দানের সওয়াব হয়, সেটাও তার জন্য সদকার সওয়াব হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 263 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাউলুম মা'রুফুন, কাউলুম মা'রুফুন, কোন মানুষের ভালো কথা, কাউল মানে কথা, কোন মানুষের ভালো কথা, ভালো আচরণ, মা'রুফুন মানে ভালো, কোন মানুষের ভালো কথা, ভালো আচরণ, সেটা কি? ও মাগফিরাতুন, এবং মানুষকে মাফ করে দেওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া, খায়রুম মিন সাদাকা, এটা সদকার চেয়েও বেশি উত্তম। তাহলে সদকাও একটা উত্তম কাজ, কিন্তু নবীজি বলেন কোন মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, কোন মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং মানুষ অপরাধ করলে তাকে ক্ষমা করে দেওয়া, এইটা ওই সদকার চাইতে বেশি শক্তিশালী, সদকার চাইতে আরো বেশি কি টাকা পয়সা দান করার চাইতে বড় সদকা। সুবহানাল্লাহ। এই আয়াতের শেষের দিকে আমরা দেখি আল্লাহ তাআলা বলেন যে কোন মানুষ কোন মানুষকে দান করে যদি কষ্ট দেয়, কোন মানুষ কোন মানুষকে সদকা করে যদি খোঁটা দেয়, তার চাইতে উত্তম হচ্ছে সে তার সাথে সুন্দর কথা বলুক, সে তাকে ক্ষমা করে দেখ, ওই দান করার চেয়ে বেশি সওয়াব তার হবে। সুবহানাল্লাহ। তাহলে দান করে খোঁটা দেওয়া যাবে না, দান করে কি কোন স্বার্থ হাসিল করা যাবে না, যে আমি দান করেছি পরবর্তীতে আমি তার কাছ থেকে একটা স্বার্থ নেব। আমাদের দেশের রাজনৈতিক নেতারা যেটা করে, নির্বাচন আসলে দান করে, এর আগে দান করে না কেন? দান করলে তো সারা বছর করা দরকার, কি বলেন? তাহলে নির্বাচন আসলে এত দান করবেন কেন? তার মানে উদ্দেশ্য আছে, আপনি সারা বছর দান করবেন, তাহলে এই দান আল্লাহর উদ্দেশ্য হবে, তাই না? এই জন্য আপনি কোন স্বার্থে আপনি দান করবেন না। মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে ক্ষমা করে দেওয়া, এটাও দানের সওয়াব। অন্য মানুষের প্রতি দয়া দেখানো, অন্য মানুষের প্রতি ভালোবাসা দেখানো, অন্য মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করা, এটাও দানের সওয়াব। কি বলেছি? মানুষের প্রতি দয়া দেখানো, মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করা, মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করা, মানুষকে ইহসান করা, এটাও কিসের সওয়াব? এটাও দান করা সওয়াব। মানে টাকা পয়সা দান না করেও আপনি দানের সওয়াব পাবেন এগুলিতে। এই কাজগুলিতে টাকা পয়সা অর্থকরী খরচ না করেও কি পাওয়া যাবে? দানের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে, পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করো। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, মানুষ যদি সদ্য ব্যবহার করে, ভালো ব্যবহার করে মা বাবার সাথে, সেটা সদকার সওয়াব হয়। শুধু মা বাবার সাথে নয়, আল্লাহর আয়াত তো চিরন্তন সকলের জন্য, যত মানুষ আছে আবার তাদের সাথেও যদি ভালো ব্যবহার করে, সেটাও সদকার সওয়াব হবে। শুধু তাই নয়, এই আয়াতের তাফসিরে আসছে, কোনো মানুষ যদি কোনো পশু পাখি প্রাণী জীবজন্তুর প্রতি ভালো আচরণ করে, সহানুভূতি দেখায়, ব্যথা অনুভব করে, তাহলে এটাও তার জন্য সদকার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমরা চাইলে আমাদের যে চতুষ্পদ জন্তু আছে, চতুষ্পদ জন্তুর প্রতিও কি দেখাতে পারি? এহসান দেখাতে পারি। এই শীতের সময় দেখেন আমরা জাজিমের মধ্যে শুই, জাজিমের উপরে তোশক বিছানো হয়, তোশকের উপরে আবার বিছানা চাদর থাকে, এরপরে আমরা কম্বল, লেপ, কত রকম কিছু ব্যবহার করি, তাই না? তাহলে আমাদের আশেপাশে যে পশুরা আছে, আশেপাশে বিড়াল আছে, কুকুর আছে, আপনার গবাদি পশু গরু আছে, ছাগল আছে, এর প্রতি একটু এহসান করা যায় না? আহ, আপনার পুরাতন কম্বলটাও অন্তত গায়ে দিয়ে দিতে পারেন। আপনি একটা বস্তা কেটে আপনি একটা কুকুরের গায়ে দিয়ে দেন, অসুবিধা নাই, এটা তো সওয়াবের কাজ, এটা সদকার কাজ। আপনি টাকা পয়সা ইনভেস্ট ছাড়া এখানে সওয়াব পাবেন। আপনার যে বিড়াল আছে, আপনি এই বিড়ালের প্রতি একটু ইহসান করেন।
আপনার ঘরে গরু আছে, পুরাতন একটা কাপড় অথবা কাঁথা অথবা একটা কম্বল তার গায়ে আপনি জড়িয়ে দেন, একটা ছাগলের গায়ে আপনি জড়িয়ে দেন। আল্লাহ তাআলা জানে মানুষেরা বড় স্বার্থপর, মানুষেরা এটা করবে না। এই জন্য আল্লাহ তাআলা তিনি এত বড় মালিক, এত বড় দয়াবান, তিনি স্থায়ীভাবে এই গরুর গায়ে, ছাগলের গায়ে, মহিষের গায়ে, বিড়ালের গায়ে, কুকুরের গায়ে স্থায়ীভাবে কম্বল সেট করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি এহসান নাও করে, আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে যে কম্বল সেট করে দিয়েছেন এর দ্বারা সে বেঁচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় দয়াবান, কত বড় দূরদর্শী। শীত গরম সহ্য করতে পারে এমন পোশাক তাকে পরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই প্রাণীদের প্রতি আমরা কি দেখাবো? সকল জীবজন্তুর প্রতি, আপনি একটি মুরগি পালন করেন, মুরগির প্রতি আপনি এহসান করেন। এই শীতের সময় আপনি ভিতরে দুইটা লাইট সেট করে দেন, গরমের সময় হইলে আপনি ভিতরে একটা ফ্যান সেট করে দেন, অতিরিক্ত গরম একটু কুসুম গরম পানি একটু মিশিয়ে দেন, আপনি অসুবিধা নাই। আপনার কত বড় সওয়াবের কাজ আপনি চিন্তা করতে পারেন না। এই ছোট ছোট কাজের দ্বারা, এই সৎকার দ্বারা হতে পারে আপনার রবকে আপনি খুশি করে ফেলবেন, আর রবকে খুশি হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হয়তো এই ছিল আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি হব? মানুষের প্রতি এহসান করব, জীব জগতের প্রতি এহসান করব, সমস্ত প্রাণীর প্রতি এহসান করব, সমস্ত মাখলুকের প্রতি আমরা কি করব? আমরা এহসান করব। আমরা যদি ধৈর্য ধারণ করি, আমরা যদি মানুষকে ক্ষমা করে দেই, কোন মানুষ আমাকে কষ্ট দিয়েছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাকে কষ্ট দিয়েছে, আমি ধৈর্য ধারণ করব। এক নম্বর কাজ হচ্ছে কি? ধৈর্য ধারণ করব। দুই নম্বর কাজ হচ্ছে তাকে ক্ষমা করে দিব। এই যে ধৈর্য ধরলাম, ক্ষমা করে দিলাম, আল্লাহর নবী বলেন এটা তোমার জন্য সদকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য ধরাকে এবং মানুষকে ক্ষমা করাকে নবীজি যেমন বলেছেন সদকার সওয়াব, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা শুরার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা মান সাবারা, তারা যদি ধৈর্য ধারণ করে, যে ধৈর্য ধারণ করে, ও গাফারা এবং যে ক্ষমা করে দেয়, ইন্না যালিকা, এই কাজটা তার জন্য লামিনা আজমিল উমুর, ধৈর্য ধারণ করা, ক্ষমা করে দেওয়া, এইটাও একটা বড় কাজের মধ্যে একটা কাজ, নেক কাজের মতো একটা কাজ। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে আর ক্ষমা করে দিতে হবে। আমরা অস্থির হলে চলবে না। কোন মানুষ ভুল করে, আমার সাথে ভুল করেছে, সাথে সাথে প্রতিশোধ দিবেন না। আপনি ধৈর্য ধারণ করুন, আপনি ক্ষমা করে দিন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে সদকার সওয়াব দান করবেন। আপনি একজন মানুষকে উত্তম পরামর্শ দিলেন, মানুষকে ভালো একটা পরামর্শ দিলেন, ভালো কথা বললেন, তার উপকার হয় এমন কিছু পরামর্শ তাকে দিলেন, তার পাশে থাকলেন, তার বিপদে আপনি গিয়ে পাশে দাঁড়ালেন, এটাও আপনার জন্য সদকার সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করে এবং অন্যকে ধৈর্য ধরতে বলে, যারা হকের উপর নিজেরা থাকে, অন্যকে হকের উপর থাকার জন্য দাওয়াত দেয়, তাহলে নিজে হকের উপর থাকে, অন্যকে হকের উপর থাকতে বলে, যে তুমি সঠিক রাস্তার উপর আছো, তুমি ভেঙে পড়ো না, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই সাহায্য করবেন। তাহলে নিজে হকের উপর থাকে, অন্যকে হক পথে থাকার জন্য কি করে? পরামর্শ দেয়। এবং নিজে ধৈর্য ধারণ করে, যে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। এই যে একটা মানুষকে পরামর্শ দিল, একটা মানুষের পাশে থাকলো, মানুষের প্রতি ইহসান প্রকাশ করলো, আল্লাহ তাআলা তাকে এর জন্য সদকার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যদি সহানুভূতি প্রকাশ করে, একজন মানুষ আরেকজন মানুষের জন্য যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেটাও সদকার সওয়াব হবে। টাকা পয়সা দান করলে যেমন সওয়াব হয়, তেমনি ভাবে একটা মানুষের প্রতি যে আপনি সহানুভূতি প্রকাশ করলেন,
আপনি ব্যথা প্রকাশ করলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, ওই টাকা পয়সা দান করার মতোই আপনার আমলনামায় সওয়াব যোগ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 2 নম্বর আয়াতে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজ ও আল্লাহ ভীতিতে একে অপরকে সাহায্য করো। ভালো কাজে তোমরা একে অপরকে সাহায্য করতে থাকো। একটা মানুষ ভালো একটা উদ্যোগ নিয়েছে, ভালো একটা কাজ করছে, মসজিদের কাজ করছে, মাদ্রাসার কাজ করছে, এগুলো ভালো কাজ। সমাজ উন্নয়নের কাজ করছে, এগুলি ভালো কাজ। অন্য মানুষের উপকারের কাজ করছে, এগুলি ভালো কাজ। রাস্তাঘাট মেরামত করে দিচ্ছে, এগুলি ভালো কাজ। আপনিও তার সাথে সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সদকার সওয়াব দান করবেন। টাকা পয়সা দান করলে যেমন সওয়াব হতো, আপনি এই যে সহানুভূতি প্রকাশ করলেন, আপনি এই যে ভালোবাসা প্রকাশ করলেন, পাশে থাকলেন, এই জন্য আপনার জন্য টাকা পয়সা দান না করেও আপনি সদকার সওয়াবের মালিক হয়ে গেলেন। গরিব সাহাবীরা ছিল, নবীজি যখন সদকার ব্যাপারে ওয়াজ করতেছিলেন, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেক টাকা নাই, পয়সা নাই, আমরা তো অনেক দান সদকা করতে পারি না, এত বড় নেক থেকে আমরা তো বঞ্চিত হয়ে যাব, আমরা এত বড় নেক কিভাবে পাবো? নবীজি বললেন, টাকা পয়সা দান না করেও তোমরা যদি এই সমস্ত ভালো কাজ করো, আল্লাহ তাআলা ওই টাকা পয়সা দান করার মতো সদকার সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন মানুষের সাথে যদি আপনি হাসি মুখে কথা বলেন, দুঃখী মানুষের মুখে আপনি হাসি ফুটিয়ে দেন, তার প্রতি আপনি হাস্যোজ্জ্বল দৃষ্টিতে আপনি তাকান, এটাও সদকার সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিরমিজি শরীফে আল্লাহর নবীর একখানা হাদিস এসেছে, নবীজি বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো, এটাও তোমার জন্য সদকা দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ। তোমার ভাইয়ের মন খুব ক্ষুণ্ণ, মন খুব খারাপ, কোন একটা বিপদের খবর তার এসেছে, অথবা কোন একটা বিপদে তোমার ভাই পড়েছে, দুশ্চিন্তাগ্রস্ত, তুমি তার পাশে যাও, তাকে সান্ত্বনা দাও, তাকে সুন্দর কথা বলো, তাকে তোমার আচরণের মাধ্যমে যদি মুখে হাসি ফুটিয়ে দিতে পারো, তাহলে আল্লাহর রাস্তায় টাকা দান করলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব, সদকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিবে। আমার ভাইয়েরা, রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি, রাস্তার মধ্যে অনেক সময় ইট পড়ে থাকে, পাথর পড়ে থাকে, কাটা পড়ে থাকে, অনেক সময় রাস্তার মধ্যে গর্ত থাকে, মানুষ চলতে ফিরতে কষ্ট হয়। আপনার মাথায় যদি চিন্তা আসে, আমি একটু এই ইটের টুকরাটা সরিয়ে দেই, কাটাটা সরিয়ে দেই, পাথরটা সরিয়ে দেই, গর্তের মধ্যে একটা ইট দিয়ে দেই, একটু মাটি দিয়ে দেই, পানিটা একটু সরিয়ে দেই, এই যে আপনি চিন্তা করলেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো আপনি সরিয়ে দিলেন, আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা কাজ সদকার সওয়াব হিসাবে আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, নবীজি বলেন, ইমাতাতুল আযা আনিত তরিক সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসপত্র সরিয়ে দেওয়া, এটা সদকার পরিমাণ সওয়াব। রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস আছে, আমি সরিয়ে দেব, আরেকজন ভাই যাতে কষ্ট, আমি ব্যথা পেয়েছি, ব্যথা পাওয়ার সাথে সাথে আমি এটাকে কি করব, উঠিয়ে নিয়ে একটা সংরক্ষিত জায়গায় রাখবো, যাতে আমার ভাই কষ্ট না পায়। আমি কষ্ট পেয়েছি, আমার ভাই যাতে কষ্ট না পায়, অথবা আমি পাই নাই কষ্ট, আমার চোখে পড়েছে যে আরেকজন কষ্ট পাইতে পারে, আমি তখনই সতর্ক হব। নবীজি বলেন, এই কাজটা যে তুমি করলা, এটা তুমি আল্লাহ রাস্তায় টাকা দান করলে যে সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, কোন মানুষের কাজে যদি আমরা সাহায্য করি, কোন মানুষের বিপদে আপদে যদি আমরা এগিয়ে আসি, সেটাও সদকার সওয়াব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফের 2891 নম্বর হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসউইনুর রাজুলা
ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ লাহু আলাইহা মাতাহু সাদাকাতুন। কোন মুসলমান ভাই অপেক্ষা করছে, বাহনে উঠবে, গাড়িতে উঠবে, আপনি একটু আগিয়ে গিয়ে ওই ভাইকে গাড়িতে উঠিয়ে দিলেন, তার জিনিসপত্রগুলো একটু উঠিয়ে দিলেন, তাকে একটু এগিয়ে দিলেন। নবীজি বলেন, এই যে ভাইয়ের জন্য এগিয়ে আসলা, তাকে গাড়িতে উঠিয়ে দিলা, তার জিনিসপত্রগুলো উঠিয়ে দিলা, আল্লাহ তাআলা এগুলি সব তোমার সদকা হিসাবে তোমার আমল নামায় যোগ করে দিয়েছে। টাকা পয়সা দান করলে তোমার যে সওয়াব হইতো, টাকা পয়সা দান না করেও তুমি সদকার সওয়াব পেয়ে গেলা ওই একজন মুসলমান ভাইয়ের প্রতি ইহসান করার কারণে। আজ সমাজ থেকে এই ভালোবাসা সহানুভূতি উঠে যাচ্ছে। আমরা যদি মুসলমানেরা একে অপরের প্রতি ভালোবাসার হাত সম্প্রসারিত করি, সমাজ সুন্দর হয়ে যাবে, সমাজ থেকে কষ্ট বিলুপ্ত হয়ে যাবে, সমাজ দেখবেন একটা জান্নাতের পরিবেশ সমাজের মধ্যে বিরাজ করবে। কেউ কারোর সাথে শত্রুতামি করবে না, কেউ কারো ক্ষতি করবে না, কেউ কাউকে কষ্ট দিবে না, প্রত্যেকটা মানুষ বিপদে আপদে মানুষের পাশে থাকবে। এটাই ইসলাম বলে, এটাই হচ্ছে প্র্যাকটিস ইন ইসলাম। ইসলাম হচ্ছে কি বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল একটা ধর্ম। এটাকে শুধুমাত্র থিওরিক্যাল কিতাবের মধ্যে নাই, এটা আমরা বাস্তব জীবনে এটাকে কি করব, প্র্যাকটিস করব। আমরা প্রত্যেকে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এটাকে আমরা কি করব, বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। শুধু তাই নাই আমার ভাইয়েরা, আপনি যদি একটা গাছ লাগান, যে কোনো ধরনের গাছ, ফল গাছ, ফুল গাছ, যে কোনো ধরনের আপনি গাছ লাগান, এই গাছটা যখন বড় হবে, গাছের নিচে যদি কোনো মানুষ ছায়া পায়, সেটা আপনার জন্য সৎকার সওয়াব। এই গাছ যদি ফল ধরে, যত মানুষ ফল খাবে আপনার জন্য সৎকার সওয়াব, যত ফাঁকি ফল খাবে আপনার জন্য সৎকার সওয়াব, যত মানুষ লাকড়ি এখান থেকে ব্যবহার করবে সৎকার সওয়াব, যত মানুষ এখান থেকে কাঠ কেটে নিয়ে ঘরে ফার্নিচার তৈরি করবে, আপনিও যদি করেন, আপনার পরিবারই তো ব্যবহার করবে, এটাও সৎকার সওয়াব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1552 নম্বর হাদিসে নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াবরিসু গারসান, কোন মুসলমান যদি একটা গাছ লাগায়, কোন মুসলমান যদি একটা বৃক্ষ লাগায়, একটা গাছ লাগায়, সেই গাছটা যে বড় হলো, সেই গাছ থেকে যত মানুষ উপকৃত হবে, ইল্লা কানা লাহু সাদাকা, তার জন্য আল্লাহ তাআলা তার এই গাছ থেকে যত উপকার পাইলো, যে গাছটা লাগাইলো, তার জন্য প্রত্যেকটি কাজ তার আমলনামায় সদকা হিসাবে লিখে দিবেন। আমার ভাইরা, ইসলাম কত সহজ, ইসলাম পালন করলে মানুষ জান্নাতে যাওয়া কত সহজ। আল্লাহ তাআলা ইসলামকে সহজ করেছেন, পালন করাও সহজ করেছেন, জটিল করেন নাই। ইসলামকে মানার মধ্যেই শান্তি, ইসলামকে ছেড়ে দেওয়ার মধ্যে কোনো শান্তি নাই। আমার ভাইরা, কোনো মানুষ যদি কোনো মানুষকে পানি পান করায়, কোনো মানুষ যদি কোনো প্রাণীকে পানি পান করায়, কোনো মানুষ যদি কোনো পশু পাখিকে পানি পান করায়, মানুষকে পানি খাওয়ালো, গরুকে পানি খাওয়ালো, ছাগলকে পানি খাওয়ালো, মুরগিকে খাওয়ালো, কুকুরকে খাওয়ালো, বিড়ালকে খাওয়ালো, এই যে যত প্রাণীকে পানি পান করালো, নবীজি বলেন প্রত্যেকটা পানির ফোঁটা আল্লাহ তাআলা তার আমলনামায় সদকার সওয়াব হিসেবে লিখে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর বিখ্যাত হাদিস বুখারী শরীফের 363 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন, যে কোনো জীবন্ত প্রাণীকে পানি পান করানোর মধ্যে সওয়াব আছে। যে কোনো জীবন্ত প্রাণী হোক, এই প্রাণীকে যদি আপনি কি করেন, পানি পান করান, আপনি যদি কাউকে দুগ্ধ পান করান, আপনি যদি কাউকে শরবত পান করান, যত পান জাতীয় জিনিস আছে, যেই খাবারগুলি আমরা দাঁত দিয়ে চিবিয়ে খাই, এগুলিকে বলা হয় খাওয়া। আর যেগুলি আমরা দাঁত দিয়ে চিবিয়ে না, আমরা জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেলতে পারি, গিলে ফেলতে পারি, এটাকে বলা হয় পান করা। এই পান করা জাতীয় যত খাবার আপনি পশু পাখি প্রাণীকে খাওয়াবেন,
প্রত্যেকটা ফোঁটা আপনার আমল নামায় সৎকার সওয়াব হিসাবে লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কোন পথহারা মানুষ, বিপদগ্রস্ত মানুষ, হেদায়েতের বাইরে আছে এমন মানুষ, অথবা নেশার কারণে জীবন নষ্ট করে ফেলেছে এমন মানুষ, এমন বিপদগ্রস্ত পথহারা মানুষকে আপনি যদি পথ দেখান, মানুষকে যদি আপনি রাস্তা দেখান, মানুষকে যদি আপনি ভালো পথে নিয়ে আসতে পারেন, কোন কাফির বেদিন অমুসলিম তাকে যদি কালিমার দাওয়াত দেওয়ার মাধ্যমে আপনি দ্বীনে আনতে পারেন, অথবা আপনার কোন মুসলমান ভাই নেশা করে করে জীবনটা শেষ করে দিয়েছে, আপনি তাকে বুঝিয়ে শুনিয়ে, ভালোবাসা দিয়ে, সহানুভূতি দিয়ে, তাকে আদর যত্ন করে যদি আপনি ভালো করে ফেলতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোক জীবনে যতদিন বেঁচে থাকবে, যতদিন আমল করবে, প্রত্যেক আমল থেকে আল্লাহ তাআলা সদাকার একটা সওয়াব তোমার আমল নামায় লিখে দিতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে অন্যের উপকারের দ্বারা কি ক্ষতি না লাভ? বলেন, অন্যের উপকারের দ্বারা শুধু আমাদের লাভই হবে। আর দ্বীন ও নাসিহা, দ্বীন হচ্ছে একজন আরেকজনের শুধু কল্যাণ চাইবে, শুধু ভালো চাইবে। একজন আরেকজনের কখনো কি চাইবে না? খারাপ চাইবে না, শুধু ভালো চাইবে। আমার মুসলমান ভাইয়ের আমি ভালো চাই, আমার মুসলমান ভাইয়ের আমি কি চাই? শুধু কল্যাণই চাই। শুধু তাই নয় আমার ভাইয়েরা, কোন মানুষ যদি মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করেন, অর্থাৎ কোন মানুষ যদি কোন একটা শিশু সন্তানকে ভালোবাসে, শিশু সন্তানকে আদর করে, তাকে কাছে ডাকে, খাবার দেয় অথবা কোলে কাফন নেয়, এমন মানুষ বহু আছে যে শিশুদেরকে দেখলে তার খুব মায়া হয়, তাকে খুব আদর করে, তাকে ভালোবাসা দেয়, তাকে খাবার দাবার দেয়, তাকে কোলে নেয়, তার কপালে চুমু খায়। নবীজি বলেন এর প্রত্যেকটি কাজ সদকা হিসাবে আল্লাহ তাআলা আমলে লিখে দেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, বুখারী শরীফের 56,654 নম্বর হাদিসে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারহামু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই মানুষের প্রতি কখনো দয়া করবেন না যে মানুষ অন্য মানুষের প্রতি দয়া প্রকাশ করে না। মানুষ যদি মানুষের প্রতি দয়া না দেখায়, মানুষ তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির প্রতি আপনি দয়া দেখান না, আল্লাহ বলেন এই মানুষের প্রতি আমি আল্লাহ তাআলা কখনো দয়া দেখাবো না। কারণ আমার সৃষ্টির প্রতি সে কি দেখায় নাই? দয়া দেখায় নাই। আমার সৃষ্টি কুকুর ছিল, আমার সৃষ্টি বিড়াল ছিল, আমার সৃষ্টি হাঁস ছিল, মুরগি ছিল, মানুষ ছিল, জীবজন্তু ছিল। এই সৃষ্টির প্রতি ভালোবাসা না দেখার কারণে আল্লাহ তাআলাও তার প্রতি ভালোবাসা দেখাবেন না। এবং কোন মানুষ যদি কোন মানুষের প্রতি দয়া না দেখায়, আল্লাহ তাআলাও তার প্রতি কি দেখাবেন না? দয়া দেখাবেন না। আপনি যদি আরেকজনের প্রতি দয়া দেখান, আল্লাহ তাআলা কি করবেন? আপনার প্রতি দয়া করবেন। কেন জানেন? কারণ আপনি যার প্রতি দয়া দেখাচ্ছেন তিনি ওই রবের বান্দা। তিনি কার বান্দা? ওই আপনি তার প্রতি দয়া দেখার কারণে আপনার রব আপনার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা টাকা পয়সা দান করে যেমন সৎকার সওয়াব পেতে পারি, টাকা পয়সা দান না করেও আমরা ভালো কাজের মাধ্যমে আমরা সৎকার সওয়াব পেতে পারি। আমরা যে ভালো কাজের কথাগুলো শুনলাম, এই কথাগুলো আমরা আমল করব জীবনের প্রতিটি পরতে পরতে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে